MDDM কার্ড খবর ও আছে আমি রাজর্ষি সাহা, সেক্রেটারি কামাখ্যা বিদ্যালয় অ্যালুমনি অ্যাসোসিয়েশন। এটা হলো যেসব স্টুডেন্টরা স্কুল থেকে অলরেডি পাস করে বেরিয়ে গেছে তাদের অ্যাসোসিয়েশন। হ্যালো, নমস্কার সবাইকে। আমরা এবার আমাদের যে তৃতীয় মিলন মেলা উৎসব, দ্য গ্র্যান্ড অ্যালুমনি মিট অফ কামাখ্যা বিদ্যালয় অ্যাসোসিয়েশন, ওটা সূত্রপাত করতে চলেছি আমাদের স্কুল প্রাঙ্গণে। এখানে আছেন আমাদের স্কুলের 7-2 ব্যাচের নারায়ণদা, দ্য মোস্ট সিনিয়র অ্যালুমনি। এখানে এসেছেন পুনে থেকে জয়দীপ দাস, 87 ব্যাচের। আর আমরা সবাই এখানকার কিছু বাইরে বর্তমান শিক্ষক শিক্ষার্থী। সবাইকে আমাদের নমস্কার, ভালোবাসা, শুভেচ্ছা, প্রীতি। আমরা আমাদের প্রোগ্রাম শুরু করব আমাদের অ্যালুমনি ফ্ল্যাগ হোস্টিং দিয়ে। এই জন্য আমি অনুরোধ করব আমাদের স্কুলের বর্তমান প্রধান শিক্ষক ভূপেন স্যার এবং আমাদের সভাপতি মহোদয় স্বপনদাকে আজকে এই ফ্ল্যাগ হোস্ট করে আমাদের প্রোগ্রামে সূত্রপাত করতে। মোস্ট অ্যালুমনি নারায়ণ চন্দ্র গোস্বামী মহাশয়, প্লিজ আসুন। এখন আমরা আমাদের ন্যাশনাল অ্যান্থেম করব, আমাদের জাতীয় সঙ্গীত।
ধন্যবাদ। আমি এখন অনুরোধ করব আমাদের মহাদেবকে কিছু কথা বলার জন্য। উপস্থিত গলাটা একটু প্রবলেম দিচ্ছে। উপস্থিত কামাখ্যা বিদ্যালয়ের হেডমাস্টার মহাশয়, সিনিয়র মোস্ট অ্যালুমনি এবং আমাদের অ্যালুমনি, এখানকার উপস্থিত সব টিচার, শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার ছোট ছোট ভাই বোনেরা, আমাদের অ্যালুমনি দ্বিবার্ষিক তৃতীয়তম গ্র্যান্ড মিটের সূচনা হলো আমাদের এই বিদ্যালয়ের পবিত্র ভূমিতে। আমরা এখানে যারা আছি অ্যালুমনির সদস্যবৃন্দ, তারা এই বিদ্যালয় থেকে পাশ করে নিজ নিজ ক্ষেত্রে একটা পদচিহ্ন রেখে গেছেন অনেকে এবং এখনও রাখছেন। এখানে যারা যারা ছোট ছোট ভাই বোনেরা আছেন তাদেরকে অনুরোধ করব, তোমরা আমাদের যেসব মহাপুরুষ জন্মে গেছেন, আসামে হোক ভারতে হোক, তাদের কথা এবং নীতিগুলো অনুসরণ করবে। অনুসরণ করে তোমরাও ভবিষ্যতে এই সমাজের জন্য একটা উজ্জ্বল দিক বা চিহ্ন যেন রেখে যেতে পারো। অবশ্যই প্রথমে ঘরে পিতামাতার কথা শুনবে, তারপর আছে স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। তোমাদের ভবিষ্যতের উজ্জ্বল কামনা করে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্বপনদা। আমি অনুরোধ করব আমাদের যে সিনিয়র মোস্ট অ্যালুমনি আছেন নারায়ণ দা, ওনাকে জাস্ট কিছু কথা বলার জন্য। নমস্কার, আমি নারায়ণ কৃষ্ণ গোস্বামী, 1972 বয়সে আমি এখান থেকে ম্যাট্রিক পাস করেছি। আমার এক সময় হেডমাস্টার ছিলেন মিস্টার সোম। ওনার বিষয়ে আর কিছু বলার দরকার নেই, সবাই জানেন যারা ওনাকে পেয়ে যাচ্ছে। তো এই অ্যালুমনিতে এসে আমি প্রথমবার অ্যালুমনিতে জয়েন করলাম, তো আমার খুব আনন্দ লাগছে। আশা করি এইভাবে সব কিছু সুন্দরভাবে চলবে আমাদের। আর ছোট ছোট ভাই বোনদেরকে বলছি, তোমরা ভালোভাবে পড়াশোনা সুন্দরভাবে করো আর আমাদের মতো সুন্দরভাবে লম্বা হয়ে যাও, ঠিক আছে? আর ঘরের মা বাবা যারা আছে তাদেরকে টিচারদেরকে শ্রদ্ধা করবে, তাহলে জীবনে উন্নতি করতে পারবে। থ্যাংক ইউ, নমস্কার। আমি এখন অনুরোধ করব, আমাদের মধ্যে আছেন আমাদের সুভাষ পাঠক স্যার, আমাদের স্কুলের প্রাক্তন শিক্ষক, ওনাকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমার গলার আওয়াজটা ঠিক নেই কিছু বলার মতো, তবু আমি দুই চারটা কথা বলি। আজকে তৃতীয় বর্ষ অ্যালুমনি অ্যাসোসিয়েশনের এই দিবস পালনে আমাকে প্রত্যেকবারই আমন্ত্রণ জানানো হয় এবং আমি প্রতিবারই ছুটে এসেছি। থাকি শিলিগুড়িতে, কিন্তু এখানে আসি কেন, এটাই হচ্ছে সব থেকে বড়। আমি শিলিগুড়িতে এখন একাকী জীবনযাপন করি এবং বারান্দায় বসে স্মৃতিচারণা করি। সেই স্মৃতিচারণায় ভেসে আসে সেই সমস্ত ছাত্রছাত্রীর মুখ এবং স্কুলে আমার সঙ্গে যারা শিক্ষকতা নিযুক্ত ছিলেন তাদের নানা ধরনের কথাবার্তা, সেগুলো নিয়েই আমার বাকি জীবনটা কাটছে। সম্প্রতি আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমাদের স্কুল 1970 সাল থেকে 2017 সাল পর্যন্ত 100% রেজাল্ট করেছে, 9 বার। এটা সম্ভব কিসের জন্য?
এটা সম্ভব হয়েছিল শুধুমাত্র ডিসিপ্লিনের। কামাখ্যা বিদ্যালয় মানে ডিসিপ্লিনের স্কুল, নিয়মানুবর্তিতা। জীবনে বড় হতে গেলে নিয়মানুবর্তিতা সত্যি কথা। সম্প্রতি আমি বিদেশ ভ্রমণে গেছিলাম, আমার ছেলে বিদেশে থাকে, ক্যালিফোর্নিয়া সহ আমেরিকা। সেখানে গিয়ে আমার প্রথমেই এইটাই মনে হয়েছিল যে এই দেশটা এত উন্নত হয়েছে শুধুমাত্র ডিসিপ্লিনের জন্য। আমাদের বিদ্যালয়ও সমগ্র কামরূপ ডিস্ট্রিক্টের মধ্যে সব থেকে উন্নত বিদ্যালয় হতে পেরেছিল এই সংসার প্রচলিত ডিসিপ্লিনের জন্য। তোমরাও জীবনে ডিসিপ্লিন যদি মেনে চলো অনেক বড় হবে এবং অনেক কিছু অর্জন করতে পারবে। আমি আর বিশেষ কিছু বলবো না, গলার আওয়াজ খুব খারাপ। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমি অনুরোধ করবো আমাদের মধ্যে আছে 1974 ব্যাচের শিশির ভট্টাচার্যদা, ওনাকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। সিনিয়রদেরকে জানাই আমার প্রণাম আর আমার স্কুলের হেডমাস্টার ওনাকে জানাই আমার শ্রদ্ধা এবং সব শিক্ষক শিক্ষার্থীদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম। আর আমাদের সব স্টুডেন্টরা যারা আছো, ছাত্র বন্ধু বান্ধবীরা, তোমরা ওদেরকে প্রতি রইল আমার স্নেহ ভালোবাসা। তোমাদেরকে প্রথম কথা যেটা বলবো সেটা হচ্ছে বিদ্যালয় একটা খুব সুন্দর জায়গা, যেখান থেকে তোমরা জীবনকে অনেকভাবে গড়ে তুলতে পারো এবং এই জায়গার থেকেও দেখেছি অনেককে অনেক নিচে চলে যেতে। কারণ আমার মতো যারা দুষ্টামি করেছে অনেকে হয়তো একদম হারিয়ে গেছে, পড়াশোনা করেনি। হ্যাঁ, আমরা পড়াশোনাও করেছি, স্কুলের মধ্যে খেলাধুলাও করেছি। এই জায়গাটায় আমরা ভলিবল খেলতাম, আমাদের টিফিনে ভলিবল খেলা এটা আমাদের বাধ্যতামূলক ছিল। আমরা এখানে ভলিবল খেলতাম, কখনো ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম এবং সঙ্গে পড়াশোনাও একটু করতাম। খুব একটা বেশি পড়াশোনা করি, একটু পড়াশোনাও করতাম। কিন্তু একটা জিনিস তোমাদেরকে বলবো, তোমরা যেইটুকুই পড়ো মন দিয়ে পড়বে এবং শিক্ষক শিক্ষার্থীদের সম্মান করবে, মা বাবার প্রতি ভালোবাসা রাখবে, বড়দেরকে সম্মান করবে, মানুষের মতো মানুষ গড়ে উঠবে। শোনো, কেউ হয়তো 90% মার্ক পাচ্ছে, কেউ হয়তো 40% পাচ্ছে, কিন্তু যে 40% পাচ্ছে তাকে সবাই চেনে। যে 90% পাচ্ছে অনেক ক্ষেত্রে হারিয়ে যায়। আমি এরকমও দেখেছি 5টা লেটার পেয়ে পাস করা স্টুডেন্ট ইউনিভার্সিটি গিয়ে, আমাদের সময় ইউনিভার্সিটি ছিল, সেখানটায় গিয়ে 3rd ডিভিশনে পাস করছে। সেগুলো স্টুডেন্ট মার্কের কোনো দরকার নেই, মানুষ হিসাবে গড়ে ওঠো, নিজেদেরকে গড়ে তোলো মানুষ হিসাবে। দেখো, পরিবেশ নিয়ে ভাবো, নিজেকে নিয়ে ভাবো। কেউ কিছু বললো ওইটা সত্যি বলে মেনে নেবে না কোনোদিন। আমার একটাই কথা, নিজেদেরকে প্রশ্ন করো, এটা কি সত্যি? আমাকে যে বললো যে হয়তো অনেকেই বলে শনিবার দিন নিরামিষ খাও, হ্যাঁ মেনে নিছো, নিরামিষ খেলে খুব ভালো হয়, কিন্তু সত্যি কি তাই? নিজেকে প্রশ্ন করবে, নিজে উত্তর বের করবে। দেখবে শনিবারে তো আমি মাছ মাংস ডিম শুটকি সব খাই, আমার ঘরে সব নিরামিষ খায়। তো পার্থক্য কি আছে? তারাও যা আমিও তা, কোনো তো পার্থক্য নেই। নিজেকে প্রশ্ন করে নিজেরাই সমাধান বের করবে। কারণ আমি বিজ্ঞান মঞ্চের একজন কর্মী, যার জন্য আমি এগুলো নিয়ে খুব ভাবি। তোমরা নিজেকে প্রশ্ন করবে, যে যা বলছে অন্ধের মতো মেনে নেবে না। নিজের মানসিক বিকাশের জন্য এটা খুব দরকার। নিজেকে প্রশ্ন করো, নিজেরাই উত্তর বের করো। কারণ আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই। গ্রেটা থুনবার্গের নাম শুনেছো তোমরা? শুনেছো? কে কে শুনেছো? গ্রেটা থুনবার্গের নাম শুনোনি? যে একটা মেয়ে ওই স্কুলে যখন পড়তো, সুইডেনের মেয়ে, একা একা বাইরে দাঁড়িয়ে থাকতো একটা পোস্টার নিয়ে, যে পরিবেশকে রক্ষা করো, আমাদেরকে বাঁচতে দাও, আমাদের সামনে দ্বিতীয় কোনো পৃথিবী নেই। কারণ তোমাদের সামনে কোনো দ্বিতীয় পৃথিবী নেই, আমাদের সামনেও নেই। তাই পরিবেশকে রক্ষা করার জন্য
বিশ্ব নেতাদের দরবার পর্যন্ত কাঁপিয়ে দিয়ে এসেছিল মেয়েটা, সেই ধরনের বয়সে। তোমরাও সেরকম নিজেদেরকে গড়ে তোলো, পরিবেশ নিয়ে ভাবো, নিজেদেরকে নিয়ে ভাবো, তোমরা কি করে সুস্থ থাকবে, কি করে ভালো থাকবে। পড়াশোনা করলেই খালি ভালো হয় না, অনেকেই হয়তো খুব ভালো পড়াশোনায় হয় না, কিন্তু ভালো ফুটবলার হয়। আমরা ছোট্ট একটা উদাহরণ, সচিন তেন্ডুলকর কতখানি লেখাপড়া করেছে, 3 বারে ম্যাট্রিক পাস করেছে, সে তো, তাকে তো সারা পৃথিবী চেনে। তো পড়াশোনাই যে খালি একমাত্র রাস্তা তাও না, অন্যদিকেও মানুষ অনেক উপরে উঠতে পারে। যে একজন খুব ভালো কার্পেন্টার, সে হয়তো MBBS না পড়লেও তাকে হবে, তাকে ফিজিক্স না জানলেও হবে। তোমরা ঠিক নিজেদেরকে ঠিক ওইভাবে পরিচালনা করো, দেখো, সবকিছুকে প্রশ্ন করো, দেখবে নিজেদের জীবনে পরিবর্তন আসবে এবং তোমরা ভালো থাকবে এবং তোমরা ভালো হও, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ শিক্ষিকা। আমি এখন অনুরোধ Good morning to all. Honorable President Secretary, Alumni Association, Kamakhya Vidyalaya HS, along with the members, all alumni present here, and my respected colleagues, including the teachers from Vidyanjali, Soma ma'am, and distinguished trainees present of DLED from B.Ed College. Distinguished my staff, employees, and my dearest students. It's a very beautiful and attractive environment, and 3 days after we are going to embrace another year on the calendar, and I take the opportunity to extend my best wishes to all of you with a hope of integrity and prosperity. I wish that today grant me the Alumni Association Kamakhya Vidyalaya HS will make it success, and it will bring a positive message for all development of the schools. Thank you. ধন্যবাদ স্যার। এর সঙ্গে আজকে আমরা আমাদের এই প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। বিফোর কনক্লুশন, we on behalf of the Kamakhya Vidyalaya Alumni Association wants to extend our heartfelt thanks to the school management for extending all kind of cooperation in our activities. আমি এটাও বলতে চাই, আমরা গত দুবার যখনই মিলন মেলা প্রোগ্রাম হয়েছে, আমরা স্কুলের জন্য আমরা চেষ্টা করেছি কিছু করা আমাদের যথাসাধ্য যা সীমিত সামর্থ্যের মধ্যে দিয়ে। এবারও আমরা ডেফিনেটলি কিছু করব, আমরা এই জন্য ফান্ডও কালেক্ট করছি। তো after our program, maybe the next year, early next year, we will definitely undertake some work for the development of the school. এর সঙ্গে আজকে আমাদের যে মেইন প্রোগ্রাম ওটা শুরু হতে চলছে আজকে বিকাল 5টা থেকে, কালকে সারাদিন চলবে। এখানে সকল শিক্ষক শিক্ষয়িত্রী, হেডমাস্টার, স্টুডেন্টদের একটা প্রোগ্রাম আছে কালকে, বর্তমান স্টুডেন্টদের সবাইকে আমরা অ্যালুমনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি সুতেশ্বর সৈকত অডিটোরিয়াম, বড়িপাড়া, ওখানে আমাদের প্রোগ্রাম দেখার জন্য। এখন আমরা অ্যালুমনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাচ্চাদের জন্য, টিচারদের জন্য, সবার জন্য কিছু রিফ্রেশমেন্ট অ্যারেঞ্জমেন্ট করেছি। তো বাচ্চাদের কাছে আমার অনুরোধ, সবাই একটু কিউ হয়ে দাঁড়িয়ে যাও। আমি রিকোয়েস্ট করবো প্রতিদিন গণেশ আর সবাইকে একটু হেল্প করে দেওয়ার জন্য ডিস্ট্রিবিউশন অফ দ্য রিফ্রেশমেন্ট।
বিষয় বিষয় আছে আগে কোরআন শুনলেন, তারপর স্টেপ বাই 1 2 3 4 এরকম যাবে। একটা দাও তো, তারপর সাইডে দিয়ে দিই। একটা দাও। একটা প্যাকেট দাও। আরে আমার দাদা কিছু করে যাও, ভাই খাবে। তাড়াতাড়ি এসো। আমার দাদা অনেকদিন পরে